হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। তো এখন সময় হচ্ছে 9টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে কাল থেকে, রাত থেকে। তো এবার আমি সবজি আর সব আমার কাটাকুটি হয়ে গেছে। এবার কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো রান্নাঘরে চলে এসেছি, কী রান্না হবে তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তার আগে দেখো কত বৃষ্টি হচ্ছে, সেইটা একবার শেয়ার করি তোমাদের। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদম বন্ধ নেই, আর ঝড়ও হচ্ছে, হাওয়াও হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে গাছপালা তো নড়ে নড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের কুমড়োটা, এই কুমড়োটাগুলো আজকে কেটেছে, যে চচ্চড়ি করব। আর ওই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভেতর থেকে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। কত কুমড়ো ফুল হয়েছে, তুলতে পারিনি বৃষ্টির জন্য। পুরো মেঘ ভর্তি আকাশে, চারিদিকে মেঘলার ওয়েদার। খালি ঘরে বসে রান্না করো আর খাও। দেখো কেমন ঝড়েতে গাছপালাগুলো কেমন উঠছে, দেখো। আকাশটা মেঘটা একবার কেমন হচ্ছে, দেখো। আওয়াজ ঘুগনিতে দুটো মুড়ি খেয়ে নিয়ে ভাতটা তো বসিয়ে দিয়েছি এখানে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে ঘুগনিটা করা ছিল, আর চানাচুর দোকান থেকে নিয়ে এলো। মুড়িটা খেয়ে নেবো এবার, খেয়ে নিয়ে। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আমি মুড়িটা খেয়ে নিয়ে তবে রান্না বসাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। সবারই মুড়ি খাওয়া হচ্ছে, এবার খেয়ে নিয়ে তারপর বাকি কাজকর্ম শেয়ার করবো তোমাদের সঙ্গে থাকো। এখানে বটবটি আলুর ঝাল, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এবার বটবটির জন্য চিংড়ি মাছগুলো ভেজে নেব, ভেজে নিয়ে। আর বটবটিটা তো একদিকে ভাজা হচ্ছে। আর এখানে কারেন্ট চলে গেছে, ফোনে লাইট জ্বেলে ভিডিও করছে। এই যে বটবটির থেকে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো। এদিকে ওইদিকে বটবটির ঝালটা বসানো হয়নি, আর এদিকে অন্য কড়াই চিংড়ি মাছটা ভাজতে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে যেতে এদিকে ওই কড়াতেই আমি 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এইখানে চচ্চড়ি, এটা হচ্ছে চচ্চড়ি হচ্ছে। চচ্চড়ির আলু, রাঙা আলু আর বেগুন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর মশলা দিয়ে দেবো, মশলা কষিয়ে আর শাক ফাক দিয়ে চচ্চড়িটা যেমন চাপাই তেমন চাপিয়ে দেবো। আর ওইদিকে আমার অন্য কড়াতে বটবটির ঝাল হচ্ছে, চিংড়ি মাছ ভেজে তাতে দিয়ে দিয়েছি। দিয়ে আর বটবটির ঝালটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি চচ্চড়ির মশলাটা করে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, তারপরে স্বাদ মতো নুন, সব কিছু দিয়ে আর বসিয়ে দিয়েছি কষানো। এখানে ডিম সেদ্ধ বসাচ্ছি। একটু নুন ফেলে দিচ্ছি যেন ডিমটা ফেটে না যায়। আর এখানে দেখো চচ্চড়ি হচ্ছে, চচ্চড়ি চাপিয়েছিলাম, চচ্চড়িটা ফুটছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি। চচ্চড়িতে চিংড়ি মাছটা আগে দিয়ে দিয়েছি, নামানোর কিছুক্ষণ আগে ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। ওইদিকের কড়াই চচ্চড়িটা হচ্ছে, বটবটির ঝালটা হয়ে গেছে। বটবটির ঝালটা নামিয়ে নিয়ে ডিম ছাড়িয়ে নিই। আর ডিমের ঝাল করবো, তো ডিমটা ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমটা ভেজে নেবো, ভেজে তুলে নেবো, নিয়ে ডিমের ঝালটা করে নেবো। এদিকে ওই কড়াতেই পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ডিমের আর কি ঝাল বলতে তেল ঝাল, একটু রস রস থাকবে, নাহলে শুধু চচ্চড়ি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না।
ওই জন্য একটু রস রস রাখবো, ওটা দিয়েই মাখিয়ে ভাত খাওয়া হবে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দেখো ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠলে একটু রস মরে গেলে নামিয়ে নেব। এখানে দেখো আমার রান্না হয়ে গেল, ওখানে ডিমের ঝাল দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে চচ্চড়ি। ওখানে গোটা 4 চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এটা হচ্ছে বটবটি চিংড়ি মাছের ঝাল, এটা ডিমের ঝাল। আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি, একটু লঙ্কা তেল দিয়ে মাখিয়ে খাবে তোমাদের দাদাভাই। তো এবার আমি চান রান্নাবান্না সব হয়ে গেছে, বাসনগুলো সব সিঙেতে মেজে নিলাম। আর এবার দুটো কড়া পড়ে আছে, আর এই একটা বাটি পড়ে আছে, বাইরেই ধুয়ে নেবো। আর বৃষ্টি পড়ছে দেখো, মাথায় গামছা দিয়ে দিয়েছি, দেখো বৃষ্টি খালি। রান্নার গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেল, মুছে নিয়ে আর এবার শুধু বাইরে জামা কাপড়গুলো সব ওখানেই পড়ে আছে, এই কলের কাছে। কলের কাছে জামা কাপড়গুলো পড়েছে। যে নেহা এখনও চান করেনি, চান করে 12টায় জল চলে এসেছে। তো আমি এবার দুটো কড়া দুটো মেজে নিই, উঠোনটা একটু ধুয়ে দিই, সব পুরো কাদা কাদা হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে, আর তোমরা তো জানো রাতে কত ঝড় হয়েছিল। তো আমাদের পুকুর ধারে একজন আমাদের চেনা পরিচিত এক ব্যাগ আম পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের হাতে। তো এই আমগুলো দেখো, আমগুলো অনেক ধুয়ে আর ওখানটা রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে রাখবো। এই আমটা কাঁচা আছে, আর এই দিকের এই চুবড়ির আমগুলো সব পাকা, ডাসান মানে একদম লাল হয়ে গেছে। কিন্তু এগুলো একটু অতটা সাজ নয়, কিন্তু খেতে মোটামুটি খারাপ না, মিষ্টি আছে আম। তো এখন আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু ঘুমিয়ে নেব। খাওয়াটা হয়ে গেল, আর আম নিয়ে এসছে, আমও দেখিয়ে দিলাম তোমাদেরকে, অনেক আম নিয়ে এসছে। তো এবার একটু শোবো, চুলটা পুরো ভিজে, চুলটা শুনুক। আর সকালে চান করেছি, চুল শুকনো হয় না, চান করে ঠাকুর পুজো হয়ে গেছে। তো এবার চুলটা ছেড়ে দিয়ে একটু শোবো, ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপর আবার এখনও বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, এবার একটু ঘুমিয়ে নিই। কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার। ওই টর্চ লাইট জেলে এখন রুটি তৈরি করব। সারাবেলা কারেন্ট ছিল না, সেই দুপুরবেলায় গেছে কারেন্টটা, সেই থেকে কারেন্ট নেই। এবার আমি রুটি করব, অন্ধকারে কি করে ভিডিও করব বলতে পারবো না। এখন আমি রুটি করব। তো আর অন্ধকারে তো কিছু দেখানোও যাবে না, করাও যাবে না। তো রুটিটা আমি করে নিই, করে নিয়ে তো কারেন্ট তো নেই, আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতন টাটা।